আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর প্রথম আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, নিচের ছবিটি লক্ষ্য করো। কিছু অংশ চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত অংশগুলোকে কোষের কি বলে? এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ উদ্ভিদ কোষের গঠন এবং কোষের অঙ্গাণু প্লাস্টিড। এই পাঠের অন্তর্ভুক্ত আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য, প্লাস্টিড কী এবং প্লাস্টিডের প্রকারভেদ বর্ণনা। আলোচনায় চলে আসি। এটি একটি আদর্শ উদ্ভিদ কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত: কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। বিভিন্ন অংশগুলো আমরা এখন ব্যাখ্যা করব। প্রথমে আসি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে। একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্লাজমা পর্দা। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের নিচেই এর অবস্থান। শিক্ষার্থীরা, প্লাজমা পর্দা দ্বারা বেষ্টিত কোষের বাকি অংশটুকু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০%। প্রোটোপ্লাজম কোষের প্রধান দুইটি অংশ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ধারণ করে। এটি হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। নিউক্লিয়াসের বাহিরের দিকে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এটি নিউক্লিওপ্লাজম, এটি নিউক্লিওলাস এবং এটি ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াস বাদ দিয়ে প্রোটোপ্লাজমের বাকি অংশটুকু হচ্ছে সাইটোপ্লাজম। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। একটি আদর্শ কোষে সাধারণত যে অঙ্গাণুগুলো দেখা যায় সেগুলো হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল। এন্ডোপ্লাজমিক জালিকা এটা হচ্ছে কোষগহ্বর। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও ক্ষরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে। এদের কোষগহ্বর বলে। প্রাণী কোষে কোষগহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তার আকার খুবই ছোট। উদ্ভিদ কোষে কোষগহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষগহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। প্লাস্টিড। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার এই অঙ্গাণুটি প্লাস্টিড।
প্রাণীকোষে প্লাস্টিড নেই। মাইটোকন্ড্রিয়া। সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। শিক্ষার্থীরা, একটি আদর্শ কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো আমরা লক্ষ্য করলাম। এখন দেখি বিভিন্ন অঙ্গাণু কাজগুলো কি কি। নিউক্লিয়াস কোষ বিভাজনে প্রধান ভূমিকা পালন করে। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। মাইটোকন্ড্রিয়া শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণে সহায়তা করে। সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে গঠন করে। গলজি বডি উৎসেচক ও হরমোন ক্ষরণ করে। কোষ গহ্বর বিভিন্ন জৈব দ্রবের সাহায্যে কোষরস তৈরি করে। শিক্ষার্থীরা, আমরা দুটি কোষের চিত্র দেখতে পাচ্ছি। বাঁদিকে একটি কোষ, ডান দিকে আরেকটি কোষ। লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়া দুটি কোষের মধ্যেই রয়েছে। কোষ প্রাচীর বাঁদিকের কোষে রয়েছে, কিন্তু ডান দিকের কোষে দেখা যাচ্ছে না। প্লাজমা পর্দা দুটি কোষেই দেখা যাচ্ছে। নিউক্লিয়াস দুটি কোষেই রয়েছে, একটিতে কোষের এক প্রান্তে, আরেকটিতে মাঝামাঝি জায়গায়। নিউক্লিওলাস দুটি কোষেই রয়েছে। সাইটোপ্লাজম দুটি কোষেই দেখা যাচ্ছে। প্লাস্টিড বাঁদিকের কোষে রয়েছে, কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে না। কোষ গহ্বর দুটি কোষেই রয়েছে, তবে বাঁদিকের ক্ষেত্রে কোষ গহ্বরটি বড় আর ডান দিকের কোষে এটি ক্ষুদ্রাকার দেখা যাচ্ছে। এন্ডোপ্লাজমিক জালিকা উভয় কোষেই দেখা যাচ্ছে। সেন্ট্রিওল বাঁদিকের কোষে দেখা যাচ্ছে না, তবে ডান দিকের কোষে সেন্ট্রিওল রয়েছে। তোমরা কি বলতে পারবে এখন কোনটি কী ধরনের কোষ? বাঁদিকেরটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং ডান দিকেরটি প্রাণী কোষ। এই চিত্রের ভিত্তিতে আমরা এখন উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারব। পার্থক্যগুলো দেখে নেই। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় আকারের কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ছোট। নিউক্লিয়াসের অবস্থান উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কোষের মাঝামাঝি স্থানে থাকে। সেন্ট্রিওল উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আশা করি তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এখন প্লাস্টিডের আলোচনায় আসি। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। এটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে ও খাদ্য সঞ্চয়ে ভূমিকা পালন করে। ক্লোরোপ্লাস্টের গঠন চিত্রটি আমরা একটু দেখে নিই। এটি হচ্ছে প্লাস্টিডের আবরণী। এটি স্ট্রোমা, গ্রানাম চাকতি এবং এটি হচ্ছে গ্রানা। ক্লোরোপ্লাস্টের অন্তর্গঠনের চিত্র এটি। রঞ্জক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড সাধারণত দু প্রকার, ক্লোরোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড আবার দু ধরনের, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এখন এগুলোর আলোচনায় আসি। প্রথমেই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় এটি সবুজ বর্ণ ধারণ করে। সালোক সংশ্লেষণে সহায়তা করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। ক্রোমোপ্লাস্ট এটি ফুলের পাপড়ি ও ফলের ত্বকের বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। ফল পাকার সময় এটি ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়।
কাঁচা অবস্থায় এতে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। লিউকোপ্লাস্টিড। উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না সেই সব অংশে লিউকোপ্লাস্টিড থাকে। সূর্যালোকের প্রভাবে এটি ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। সূর্যালোকের অভাবে এটি আবার লিউকোপ্লাস্টিডে পরিণত হয়ে যায়। খাদ্য সঞ্চয় করা এর প্রধান কাজ। শিক্ষার্থীরা, কোষের বিভিন্ন অংশের বর্ণনা এবং প্লাস্টিড সম্পর্কিত আলোচনার পর মূল্যায়নের পালা। তোমরা সবাই উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে? সঠিক উত্তরটি হবে প্লাস্টিড। দ্বিতীয় প্রশ্ন, প্লাস্টিডের কাজ খাদ্য সংশ্লেষ, শক্তি উৎপাদন, খাদ্য সঞ্চয়। কোনটি সঠিক? শিক্ষার্থীরা, প্লাস্টিড খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্য সঞ্চয় করে। তাহলে সঠিক উত্তরটি হলো খ। কিছু প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। দ্বিতীয় প্রশ্ন, প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। কোষ গহ্বরের কাজ কি? নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। বর্ণহীন প্লাস্টিড কোনটি? লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। আলোচনা ও মূল্যায়নের পর তোমাদের জন্য দুটি বাড়ির কাজ। প্রথম কাজটি হলো একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং দ্বিতীয় কাজটি হলো প্লাস্টিড কাকে বলে, বিভিন্ন প্রকার প্লাস্টিডের বর্ণনা দাও। শিক্ষার্থীরা, বাড়ির কাজগুলো সুসম্পন্ন করার মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনা অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনাটি শোনার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।